জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ২৭ সেপ্টেম্বর তিনি বলেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তারা। তিনি আরও বলেন, শান্তির পথ পরিত্যাগ করেছে ভারত, সেই পথে হাঁটতে চায় না তারা। এমনকি জম্মু কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকেও তারা সরে এসেছে। শাহবাজ শরীফ বলেন, কাশ্মীরের জনগণ ভারতীয় মিথ্যা পরিচয় প্রত্যাখ্যানে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের ওপর প্রতি মুহূর্তে অত্যাচার চালাচ্ছে ভারত, বাড়িয়েই চলেছে সেনার সংখ্যা। প্রায়ই তারা আজাদ কাশ্মীরের সীমানা লঙ্ঘন করে। শাহবাজ শরীফ বলেন, ভারতীয় আগ্রাসনে কঠোর জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এই মুহূর্তে জম্মু কাশ্মীর বিধানসভায় চলছে নির্বাচন। ৩ দফার ভোট পর্বের ২ দফা কেটেছে নির্বিঘ্নেই। আগামী ১ অক্টোবর শেষ দফার ভোট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, ভোট মিটে গেলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারত ভুক্তির দিকে নজর দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কাশ্মীরে গণভোটের আয়োজন ও ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি জানান। অঞ্চলটির সঙ্গে ফিলিস্তিনেরও তুলনা টেনে শাহবাজ বলেন, ভারতে ইসলামোফোবিয়ার উদ্বেগজনক ছবি ধরা পড়ছে। জাতিসংঘের আসরে কাশ্মীরের অবতারণা করা প্রায় বার্ষিক নিয়ম করে তুলেছে পাকিস্তান। ভারতও সেই সব অভিযোগের জবাবও নিয়মিত দিয়ে আসছে। ২৭ সেপ্টেম্বর ও জবাব দেওয়ার অধিকার অনুযায়ী সরব হন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন। তিনি জানান, গোটা দুনিয়া জানে পাকিস্তান প্রতিবেশীর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে আসছে। তাদের আমদানি করা সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করার প্রশ্ন তো ওঠেই না, বরং তাদের বোঝা উচিত তাদেরই সন্ত্রাসবাদ চালানোর ফল ভুগতে হবে। ভাবিকা আরও বলেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। রিগিং সর্বস্ব যে দেশের গণতন্ত্র নিয়ে তাদের কথা বলা সাজে না। তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, ওরা আমাদের দেশের সংসদে হামলা চালিয়েছে অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে। রেহাই দেয়নি তীর্থযাত্রীদেরও। তালিকা দীর্ঘ। হিংসার বিরুদ্ধে সেই দেশের সমালোচনা চরম ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। একদিকে জাতিসংঘে চলছে ভারত পাকিস্তানের উত্তপ্ত বাক্য বিনিময়। তারই মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্ভাব্য যোগদানের প্রশ্ন আলোচিত হচ্ছে। ১৪ ও ১৫ অক্টোবর সেই সম্মেলনে আয়োজক দেশ পাকিস্তান। ওই সম্মেলনে জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করলে ৯ বছর পর তিনি হবেন দ্বিতীয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যিনি যাবেন পাকিস্তানে। শেষবার নরেন্দ্র মোদীর জামানায় পাকিস্তান গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত গত বছর গোয়ায় এসসিও সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো যোগ দিয়েছিলেন।